নমস্কার, কেমন আছো সবাই? আমরা জানো তো বেশ ভালো আছি। আর আজকে তো রবিবারের সকাল, দেখো সকাল সকাল উঠেই গোপু সোনাকে খাইয়ে দিয়েছি আর সমস্ত বাসি কাজ সব কিছু কিন্তু করা হয়ে গেছে। আর মেয়ের যেহেতু কিছুদিন পরে 21 তারিখ থেকে টেস্ট পরীক্ষা, মানে 21শে নভেম্বর থেকে টেস্ট পরীক্ষা, তো ও তো ভোরবেলা উঠেই পড়াশুনো করে, 5টা থেকে উঠেই ও পড়তে বসে গিয়েছে। আর তারপরে ওর আবার টিউশন থাকে, তো আজ যেহেতু রবিবার তো ওর আজ টিউশন নেই, ও ড্রয়িং ক্লাস থাকে, তোমরা সবাই জানো। আর রুদ্রকে তো দুধ টুধ খাইয়ে দিয়েছে, ও মানে খেয়ে নিয়ে আর এক রাউন্ড ঘুমিয়ে নেয়। যেহেতু আজ রবিবার সকালবেলাটা একটু দেরি করেই ওঠে, পড়াশুনোর অতটা চাপ থাকে না, রবিবারটা একটু সকালবেলাটা একটু পড়াই না, পড়াতে স্কিপ দিই। রোজ দিন পড়াতে বসলে হয় বলো? সানডেটা একটু ফান্ডে করে কাটাক, এটাই মনে করি আমি। তো দেখো, আর রোদ্দুরটাও এত ভালো উঠেছে। ও কি কম্বল দেখে কি মনে করছো কম্বল কেচেছে কেন? কোনো শীত পড়তে পারিনি না গো। যেহেতু গরমের সময় এসি চলে, তো তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বাচ্চাটা শোয়ে, ওই জন্য কম্বলটা যদি হালকা কম্বল একটু ব্যবহার করি, তবে শীত পড়বে বলে কেচে দিয়েছি। জামা কাপড়টা আমার রোজই কাচা, দেখবে গো, কি বলো তো, বাচ্চার ঘর তো মানে এত নোংরা হয়, ফলে কাচাকুচি করতেই হয়। দেখেছো গলাটা বারবার ধরে আসছে, ঠান্ডা মতো লেগেছে। আরে শোনো, এই অ্যালোভেরা গাছটা দেখেছো? একটু পাতাগুলো মোটা হচ্ছে না। তোমাদের বাড়িতে যদি কারোর অ্যালোভেরা গাছ লাগানো থাকে, কিভাবে পরিচর্যা করো একটু প্লিজ কমেন্ট করে বলো। তারই কলা গাছটা দেখেছো কি বড় বড় কলার কাঁদি হয়? দেখো আমার চ্যানেলে গিয়ে দেখো, একটা দয়াল বাবা কলা খাপা বলে একটা আমার মেয়ে শর্টস বানিয়েছিল, সেখানে এই গাছেরই কলা ছিল, এক কাঁদি কলা, কি সুন্দর। এই দেখেছো আমার ছেলেকে, দেখো নিচ থেকে আবার ওপরে চলে এসেছে, এসে এখানে এসে সোফায় শুয়ে শুয়ে আর এক রাউন্ড ঘুম দিয়ে নিচ্ছে। আমি যতবার বলছি উঠে বসো বাবা, ড্রয়িংটা আছে, একটুখানি কি বলো তো, ড্রয়িংটা একটু করিয়ে নিই সামনে বসিয়ে। তারপরে আবার আমি রান্নাঘরে ঢুকে গেলে আর ওর পাশে বসা হবে না। আর বাচ্চাদের কি বলো তো, একটু সামনে বসে থেকে না করালে তখন কিন্তু ওদের মন বসে না। মানে ওকে বসিয়ে কাজ দিলাম আর আমি গিয়ে রান্না করলাম বা অন্য কোনো কাজ করলাম, সেটা কিন্তু হয় না। যেহেতু ছোটো বাচ্চা, তো পাশে বসিয়ে ওকে অ্যাটেনশান দিতে হয়। যে কোনো বাচ্চার ক্ষেত্রে পাশে বসে মা যদি তাকে বসে সময় দেয়, তখন সে মনে করে কি বলো তো, কাজটা আমাকে করতে হবে, বা তারও ভালো লাগে। তো দেখো আবার উঠে আবার ঘুমাচ্ছে, যতবার বলছি রুদ্র উঠে পড়ো, তো উঠলো না। তো অবশেষে উঠেছে, দেখো এবারে খাতা দিয়ে বসিয়ে দিয়েছি। ওর যে স্যার যে হোমওয়ার্কটা দিয়েছে সেটাও করছে না এখন। তো কী বলো তো, মানে ফিল ইন দ্য কালার, মানে ওই ডায়াগ্রামটা করে দেয় স্যার, আর তার মধ্যে কালারগুলোকে, বক্সগুলোকে ফিল করতে হবে, মানে ভালো করে ফিল আপ করতে হবে, যেন কালারটা বাইরে না যায়, ড্র লাইনের বাইরে যেন কালারটা না যায়। এটাই ওদের এখন ড্রয়িং পরীক্ষায় হবে। কিন্তু সে তো না, সে বাবু তো দেখো ঘর আঁকতে শিখেছে, গাছ আঁকতে শিখেছে, পাখি আঁকতে শিখেছে, মন যা চায় তাই এঁকে যাচ্ছে। বাড়ির সামনে গাছ, বাড়ির পাশে একটা তাল গাছ, ওই দেখো তাল গাছ বানাচ্ছে, আবার ওটা কি একটা ডোরেমন না কি আঁকছে দেখলে হাসিও লাগে। আসলে কী বলো তো, ওদেরকে তো ওইভাবে নিয়মের গণ্ডিতে তো ওর কাজ করানো যায় না, যেহেতু ওরা খুবই ছোট। কিছুটা সময় ওদের মতো করে ওদের সাথে আমাদেরকে কাটাতে হয়, তারপরে গিয়ে যদি ওরা একটু পড়ার কাজটা করে। আর কি বলছে বলো তো, দেখো বারবার করে বলছে এই কালারটা ভালো লাগছে না, আবার একটা আমাকে কালার বক্স এনে দেবে। অলরেডি 3খানা কালার বক্স ওর আনা হয়ে গেছে। সবগুলো কি করবে বলো তো, খাতায় কম আর মেঝেতে বেশি করে ঘষে ঘষে। দেখো ফাইনাল লুকটা দেখেছো? এই হলো ওর ফাইনাল লুক খাতার। যতবার বলছি ঠিক করে করো সোনা, সে কিছুতেই করছে না। আবার দিদির সাথে উঠে দেখো, এগুলো দেখতে বেশ ভালো লাগে। দুই ভাই বোনে মিলে যা করতে থাকে, দিদিটাও যেন দিন দিন ছোট হয়ে যাচ্ছে ভাইয়ের পাল্লায় পড়ে। হ্যাঁ, ও নয় ছোট, আর কি ঘরটার অবস্থা করছে দেখো, কি করছে, সমস্ত এই সোফাটাকে ঢেকে রাখি বেড কভার দিয়ে। দেখেছো এই কাজগুলো করেনি, এগুলো দিয়েছে সেগুলো করেনি। ও এইসব ঘর বাড়ি এঁকেছে, আবার সুন্দর করে রং করেছে ওর যা মন চেয়েছে। আর এই দুটোই মিলে যা করবে। আমি সোফাটা কেন ঢেকে রাখি জানো তো, ওই খাবার টাবার খায় আর গায়ে ফেলে দেয়, বিশ্রী লাগে, ওই জন্যে আমি ওই বেড কভারটা চাপা দিয়ে রাখি, আবার কেচে দিই, আর তারপরে আবার লাগিয়ে দিই। মানে 2-3টে বেড কভার, এরকম ছোটো বেড কভার কিনে রেখেছি চাপা দেওয়ার জন্য। দেখেছো কী করবে? এবার কী করবে জানো তো, পরে পরে গিয়ে গিয়ে ওই বেসিনের কলটা খুলে দেবে। আর এইগুলোকে দেখো, এইগুলো হলো 90s শাড়ি, মানে কবেকার শাড়ি জানো না, এই শাড়িগুলো তখন খুব পরতাম। আর এখন তোমাদের আছে কারোর আলমারিতে? নিশ্চয়ই আছে। তো দেখো সেই সব শাড়িগুলো তো এখন আর পরতে ইচ্ছা করে না, পরলে বেশ হাসি হাসি পায়। তো সেই জন্য আলমারিটা খালি করার জন্য সব বের করেছি। আর আমার মেয়ে বলছে, মা রেখে দাও, একটা একটা করে প্রতিদিন আমি শর্টস বানাবো, এইগুলো পরে পরে বানাবো, তোমার শাড়িগুলো স্মৃতিতেও থেকে যাবে আর আমার শাড়ি পরে পরে শর্টস বানানো হবে। আমি বলছি ঠিক আছে চলো। তাই সব ওই বের করেছে, বের করে এনে রেখেছে। আমি ভাবেছি যে
ভেবেছি যে বাঙ্কারে তুলে দেবো, কিন্তু কি বলো তো, টুলে উঠে আমার পক্ষে দেওয়া তো আর সম্ভব নয়। তাই ও যখন দেবে, ওর যখন দয়া হবে তখন আমি ধরে ধরে দেবো, আর ও টুলে উঠে উঠে বাঙ্কারে ঢুকিয়ে দেবে। এই আয়নাটা আমার সব থেকে ফেভারিট। অনেক গল্প হয়েছে, চলো এবার একটু রান্না করে নিই। আজকে কী বলতো, রান্নার তাড়া নেই, কেন বলতো আজ জগদ্ধাত্রী পুজো, তো আজ যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া করি আমরা, তো একটু ঝিঙে আলু পোস্ত করবো। প্রথমে দেখো না, খানিকটা আলু বসিয়েও দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে, কিন্তু শাশুড়ি মা বলছেন আলুটা না একটু কম হবে বৌমা, তাই আবার খানিকটা আলু কাটলাম, কেটে আবার ওর মধ্যে দিলাম। আলুটা একটু ভেজে নিয়ে ওই কালো জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে ঝিঙে দিয়ে ওই নামাবার আগেই একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে, একটু অল্প করে জল দিয়ে সেদ্ধ হয়ে যাবে, নামাবার আগে পোস্তটা বেটে দিয়ে দিই। আবার কী বলো তো, লঙ্কাটা দিতে পারি না আগে, কারণ যেহেতু ছেলে খাবে তো ওরটা তুলে রেখে তারপরে লঙ্কাটা দিই। ওই কাঁচা লঙ্কা একটু বেটে দিই, নয় ছেড়ে দিই। ছোটো মানুষ, আর একটু ভাতে ভাতও দিয়ে নিয়েছি, বাচ্চাটা যদি একটু খায় সেই জন্য। আর এই দুধ দেখছো, দুধ ফোটাতে ফোটাতে না এত সর পড়ে যায়, কি করে যে ঘি বানায়, মানে একদিন বানাতে গিয়েছিলাম ঠিকমতো পারিনি। তোমরা একটু বলে দিও না গো, ঠিক করে কী করে বানাবো। জানি ইউটিউব এর টিচার আছে অনেকে, কিন্তু তবুও তোমরা যেহেতু আমার বন্ধু ফ্যামিলি মেম্বার, তাকে কেন বলো তো বাইরের কারোর থেকে শিখতে যাব। হ্যাঁ, আর এই ঝিঙে পোস্তটা না খেতে ভীষণ ভালো লাগে নিরামিষের দিন। একটু ডাল, ঝিঙে আলু পোস্ত, একটু পাঁপড় ভাজা, ব্যাস পাঁপড় আমাকে ভাজতেই হবে নিরামিষের দিন, নাহলে রুদ্র বাবা আমার খাবে না। তো পোস্ত হলে আর কিছুই লাগে না, আর একটু পাতলা পাতলা করেই রাখবো, কেন বলো তো, সবাই খাবে তো বাড়িতে। আর যেহেতু শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে, উনি না মানে শুকনো খুব একটা খাবার খেতে পারেন না। ডাল তো বানাবোই, তবু আবার একটু শাকও নিয়ে এসছে জানো তো, তো ভাবলাম একটু শাকটা একটু ভাজা করে নিই হালকা করে। আজকে আর শাকের তরকারি করব না, যেহেতু রাতের বেলা আমাদের এখানে, যেহেতু বললাম না জগদ্ধাত্রীর পুজো হয় আমাদের পাড়াতেই, পাশের পাড়াতেই, তো সেইখানে খাওয়া দাওয়াও আছে রাতের বেলাতে। পুজোটা হয় ছোট করে, কিন্তু খুব আনন্দ করেই হয়, গ্রামের মধ্যে একটাই পুজো হয় তো, তো সেই জন্য খুব আনন্দ করে রাতের বেলা ওখানেই খাওয়া দাওয়া করবো আমরা। ওই খিচুড়ি ভোগ খাওয়া হয়। কি দই ফাটা হাঁড়ি তো, এ বাবা ফাটা দই তো, ফাটা হাঁড়ির দই, বিচ্ছু দই, এ দই যে খাবে দই চাই। মা ভয় লাগছে নাকি আনন্দ করছে, ব্যাপারটা বুঝতে পারছি না, ওর এক্সপ্রেশন বোঝা যাচ্ছে না কি ভয় না আনন্দ। এইবার দুষ্টুমি করলে এই কাঁধে করে রেখে দিবি, এবার নামবে কি করে, এবার নামবে কি করে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আর এই দেখো খুন্তি নিয়ে চলে এসে রান্না করতে করতে, শাক ভাজতে ভাজতে, কেন বলো তো এত দুষ্টুমি করছে। ওরই একটা ব্যাট আছে না, ব্যাট দিয়ে হনুমান সাজবে, সেই ব্যাট মানে সেই এ টাইপের গদা টাইপের, সেইটা দিয়ে হনুমান সাজবে আর ওই কাঁচের গায়ে বাড়ি মারবে। সেই জন্য ওকে ওইটা দিয়ে ভয় দেখাই, ভয় দেখালে না ও শান্ত হয়ে যায়। এবার স্নান টান করিয়ে দেওয়া হয়ে গেছে, এবারে দুটো ভাত খাইয়ে দিলাম। নাহলে আর কী বলছে বলো তো, সোনার গ্লাসে কেন খেতে দাও, মানে ওই যে কাঁসার গ্লাস ওটাকে বলে সোনার গ্লাস। তো এবারে দেখো আমিও তো সকালবেলা একবার স্নান করি, আবার এই বেলার দিকে আবার রান্নাবান্না করেছি, সেসব করে আবার স্নান টান করে একটু যাব মায়ের এখানে, বললাম না পাড়ায় পুজো হয় জগদ্ধাত্রী পুজো, তো সেটা একটু পুজো দিতে যাব। আর ওই ক্যানটা নিয়েছি, দুধ নিয়েছি, ওই যে মায়ের ভোগ দেবে মানে যে বানাবে, তো তাকে একটু দুধটা দিয়ে আসবো সকালবেলা। তো একটু দুধ দেরি করে দেয়, বেলায় দিয়ে যায়, গরুর দুধ দিতে হবে, প্যাকেট দুধ দিলে তো আর হবে না, গরুর দুধ দিতে হবে। তো ওই সেই ঘোষ আসে দেরি করে, তো সেই দুধ যে দেয় কাকিমাটা একটু বেলা করেই দিয়ে গিয়েছে, তো দুধটা দিয়ে আসি আর এই পুজোর সব সামগ্রীগুলো দিয়ে আসি, পুজো দিয়ে আসি। সামনেই যেহেতু পুজো হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা গিয়েই, তো গিয়ে দিয়ে আসি। নবমীর দিন থেকেই পুজোটা হয় আমাদের এখানে জানো তো, মানে যে ষষ্ঠী থেকে যে শুরু হয় একদিনেই পুজোটা, সব পুজোটাই কমপ্লিট করে দেওয়া হয়, নবমীর দিনই পুরো পুজোটা হয় ষষ্ঠীর দিনের পুজোটা থেকে। তো দেখো বেরিয়ে পড়ছি, কোনো রকমই তাড়াতাড়ি করে শাড়ি পরেছি, মানে দেরি হয়ে যাচ্ছে, পুজো আরম্ভ হয়ে গেছে। তো এইখানে দেখো মাকে নমস্কার করে নিই, তোমরাও করে নাও। দেখো মা যেন সবার মঙ্গল করেন, সবাইকে ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন, এটাই হচ্ছে মায়ের কাছে সবথেকে বড় কামনা। এই দেখো সৃজনী, আমার ছেলের বন্ধু, হ্যাঁ, তো ওই দেখো ওকে দেখতে পেয়েছে, আর কি কিউট লাগছে না শাড়ি পরে। আর সব থেকে বড় পাওনা হলো এই দেখো আমার ছোটো মামা এসেছে আর ছোটো মামি এসেছে, আর এই দুই মানে মাঝখানে যে দাঁড়িয়েছে তোমরা তো সবাই চেনো, ওটা আমার ছোটো মামি, মামার বাড়িতে বহুবার দেখেছো। আর এই দুই পাশে যে দুজন দাঁড়িয়ে আছে ওটা হলো ছোটো মামি, মানে একটা বোন একটা দিদি। আর রুদ্রকে দেখেছো, কত শান্ত শিষ্ট, একেবারে মানে
একেবারে মায়ের কথা শোনা একনিষ্ঠ ছেলে হয়ে বসে আছে আমার মামা, সেটাই বলছে ওকে, কি শান্ত ছেলে, আর তুই বলিস খালি দুরন্ত ছেলে। হ্যাঁ, কত শান্ত ছেলে দেখতো তোর, এরকম ছেলে পাবি না কোথাও খুঁজে। আর এই দেখেছো ছোটো মামার ছেলেকে, একটুও ক্যামেরার সামনে আসবে না, ও খালি বলো আমি ফেস রিভিল করবই না দিদি, তুমি আমাকে পারবেই না। আর এই দেখো ধরে বেঁধে ওই প্যান্ডেলের ওখানে সবাইকে খাওয়াচ্ছিল, যেহেতু গিয়েছি তো ব্যাস, তো সবাইকে ধরেছে আমাদেরকে যে চলো তোমরাও খেয়ে নাও। আর খিদেও পেয়েছিল, বিশ্বাস করো, খাইনি তো কিছু সকাল থেকে, সেই এক কাপ চা খেয়ে তো আমি ঠিক আছে একটু হাত ধুয়ে বসেই পড়ি। হ্যাঁ, বাড়িতে গিয়ে তো ভাত বেড়ে খেতে হবে। আর কি বলো তো, কেউ খেতে বসলে না, বিশেষ করে আমাদের মেয়েদের, তোমরা বলো, মানে নিজেরা তো বেড়ে সবাইকে দিতে হয়, তারপরে আবার খেতে হবে। আর যদি এরকম প্লেট কেউ দিয়ে যায়, খাবার দিয়ে যায়, সে যাই দিক, তার মানে কী তৃপ্তি যে হয়, উফ, হাতটা ধুয়ে বসে খাবো, আবার উঠে হাতটা ধুয়ে নেব। হ্যাঁ, এই দাদা বলছে ছবি তুলছো, আমি বলছি হ্যাঁ ছবি তুলে রাখি, এত সুন্দর একটা মুহূর্ত, আপনি ডাল টাল দিচ্ছেন। হ্যাঁ, তো সেটা, এরা সবাই আমার পলিসি হোল্ডার, তোমরা তো সবাই জানো, যারা পুরনো বন্ধু, আমি একজন এলআইসিয়ান, তোমরা সবাই জানো, একজন অ্যাডভাইজার। এই 16 বছর পূর্ণ হয়ে গেল আমার এলআইসির কর্মজীবন। আর ইউটিউবে আছি এই 2 বছর, 2 বছরে এই 67,000 আমার পরিবার। ভীষণ ভালো লাগে জানো তো, ভীষণ। এই দাদা দেখা হাসছে, সোয়াবিনের তরকারি দিচ্ছে, বলছে আমার একটু ছবি তোলো, আমার একটু ছবি তোলো। আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই তুলবো দাদাভাই, আপনারও ছবি তুলবো। রান্নাগুলো কি ভালো হয়েছিল জানো তো, ডাল, আলু ভাজা, সোয়াবিন আলুর তরকারি, খুব ভালো লেগেছিলো। আর খিদেও পেয়েছে, আর এরকম করে দিচ্ছে, খুব মন ভরে খেয়ে নিলাম। রুদ্র কিছুই খায়নি, আলু ভাজা খেয়েছে। এই দেখো ছোটো মামা আর মামি এসেছে আমাদের বাড়িতে, আর মামা কি মাজছে সেই দিকে একদম লক্ষ্য দিও না, হ্যাঁ, ইগনোর করো, ওটা একটা ব্যাড হ্যাবিট। হ্যাঁ, আর এই দেখো, মনে হচ্ছে না আমি জগিং করছি, একে তো মানে ডায়েট করে করে রোগা হয়ে কাঠি হয়ে গেছি, তার উপরে সেই ব্যায়াম করার অভ্যাসটা যাচ্ছে না। তো দেখো অবশেষে রাতের বেলা না আর যেতে পারিনি জানো তো, মানে রুদ্রর শরীরটা ঠিক ভালো নেই। হ্যাঁ, মানে সারাদিন ঘুমায়নি তো, আর ওর শরীরটা না ভালো লাগছে না। এবার ও বাচ্চা না গেলে নিজেদের আর ইচ্ছা করে যেতে বলো। তো দাদাভাই খিচুড়ি তরকারি নিয়ে এসেছিলো বাবা মায়ের জন্য আর আমাদের জন্য, দুটো কৌটো করে। তো বাবা মাদের দিয়েছি খেতে, ওনারা খাচ্ছেন, আর আমি আর মেয়ে খাচ্ছি। আর ছেলে দেখো ঘুম পেয়েছে, ও বসেই আছে। আর খিচুড়ির টেস্টটা খুব সুন্দর হয়েছিল জানো তো, খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, আর মায়ের পুজোর ভোগ তো সবসময় ভালো লাগে। আর শোনো, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই রাখছি। আর যদি আমাদের ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে না, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। হ্যাঁ, আর পারলে না একটা শেয়ার করে দিও। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, আবার ফিরে আসবো একটা সামনের ভিডিও নিয়ে, খুব সুন্দর একটা ভিডিও নিয়ে সামনের দিন আমরা সবাই মিলে ফিরে আসবো, কেমন? তো লাইক করো কিন্তু অবশ্যই। আর খিচুড়ি খেতে কে না ভালোবাসে বলো, সবার ভালো লাগে। তো সবাই ভালো থেকো, কেমন? সবাই এনজয় করো, সুস্থ থেকো, বাই বাই।